রাজারহাটে খড়গপুর আইআইটি ক্যাম্পাসের এই অনুষ্ঠানে আর কি বললেন সমীপ ভট্টাচার্য, শুনব। এখন যে কোনো জায়গায় কোম্পানি খুলতে গেলে আপনি নিজেই নিজের ইট কিনতে পারবেন, সিমেন্ট কিনতে পারবেন, বালি কিনতে পারবেন। কেউ যদি যায় ফোন করার ব্যবস্থা আছে, ফোন করবেন, দেখবেন হয় সে সেখান থেকে চলে গেছে, না হলে লকআপের ভিতরে ঢুকে গেছে। এই ব্যবস্থা আমরা অন্তত করতে পেরেছি, কিন্তু সর্বত্র করতে পারা গেছে এটা এই কথা বললে মিথ্যাচার করা হবে, করতে পারিনি। আন্তরিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেষ্টা করে চলেছেন যে এই অবস্থার বাইরে বের করে আনার জন্য। দলের একাংশ তোলাবাজিতে যুক্ত মানলেন বিজেপির রাজ্য সভাপতি। 2 মাস একটা সরকার তৈরি হয়েছে, সবকিছু সমাধান করা যায়নি। যদি বলি সমস্ত তোলাবাজি বন্ধ করে দিতে পেরেছি তাহলে ভুল বলছি। কথা মেনে নেওয়ার পাশাপাশি কড়া বার্তা দিয়েছেন সমীপ ভট্টাচার্য। 2 মাস হয়েছে, একটা সরকার তৈরি হয়েছে, সমস্ত কিছুর সমাধান করা যায়নি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বিচ্যুতি আছে, একটা পদ্ধতির মধ্য দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্য দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন, এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল, যেগুলো অতৃপ্ত অবস্থায়, ডরমেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে, সেও কারোর সঙ্গে যোগ দিয়েছে। এ অস্বীকার করলে মিথ্যাচার করা হবে। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করার। আমি আবার বলছি, পুরোপুরি করতে পেরেছি এরকম নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোরভাবে এগুলোকে বন্ধ করবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিক্ষা থেকে স্বাস্থ্য, স্বাস্থ্য থেকে বাণিজ্য, আজকে কারোর বাইরেও কেউ কিছু নেই। সমস্ত জায়গাতেই কিছু মানুষ চাইছেন ঢুকে পড়তে রাজনীতির পতাকা নিয়ে। আজ আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে নামলে পরিণতি বিপজ্জনক, কারণ দিনের অভিমুখ বদলাতে সময় লাগে না। তোলাবাজি নিয়ে দলের একাংশকে সতর্ক করলেন সমীপ ভট্টাচার্য। আমাদের অর্থমন্ত্রী চলে যাওয়ার আগে যে কথাটা বললেন, যে ভুল যেখানে মনে করবেন সরাসরি বলে দেবেন এটা ভুল হচ্ছে, প্রতিবাদ করবেন। প্রতিবাদকে বাজেয়াপ্ত করে কোনো সমাজ দীর্ঘস্থায়ী হতে পারে না। প্রতিবাদকে বাজেয়াপ্ত করে কোনো ব্যবস্থাকে দীর্ঘদিন টেনে নিয়ে যাওয়া যায় না। পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন, হঠাৎ তাদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তাভাবনা এসে গেছেন, সেই সনাতনীরাও একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।